তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আলু ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে রুই মাছের পিস নিয়েছি। রুই মাছ জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে রুই মাছের পিসগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আগে সর্ষের তেল দিয়েছিলাম, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার রুই মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার মাছের পিসগুলো উল্টে পাল্টে মিডিয়াম টু হাই আছে লালচে করে মাছগুলো ভেজে নেব। মাছ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি মাছের পিসগুলো ভেজে নেব। মাছের সব পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে একটি বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর 4-5টা ডাঁটা কেটে নিয়ে আলু আর ডাঁটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, এক টুকরো আদা কুচি, 4টে লাল লঙ্কা, সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এবার নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 2টো শুকনো মরিচ। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ আর শুকনো মরিচ লালচে করে ভেজে নেব। পেঁয়াজ শুকনো মরিচ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে টমেটো খুব ভালো করে ভেজে নেব। টমেটো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আলু আর ডাঁটা দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে 2 মিনিট মতো জাল করে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার এখানে পেঁয়াজ, আদা আর লঙ্কা যে পেস্ট করে নিয়েছি দিয়ে দেব। এবার মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম ধনে গুঁড়ো। এবার সামান্য একটু দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলা সহ আলু ডাঁটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা সহ আলু আর ডাঁটা খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এখানে জল দিয়ে দেব। এখানে আমি 2 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে আলু আর ডাঁটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম। আলু ডাঁটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা রুই মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব। যারা যারা নতুন বন্ধু হতে চাও পুরো ভিডিওটি দেখে নিয়ে তারপর বন্ধু হবে। এবার নেড়ে নিয়ে আরও 4 মিনিট মতো জাল করে নেব। 4 মিনিট পর ফিরে আসলাম। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। আলু ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আলু ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। বন্ধুরা, আলু ডাঁটা দিয়ে রুই মাছের রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর খেতে কিন্তু ভালোই লাগে। বন্ধুরা, রান্নার ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।